আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা। আর আমাদের কুমিল্লায় কিন্তু মানুষের অদেখা অনেক জিনিসই আছে যেগুলো মানুষ চোখেও দেখেনি এবং কখনো এটার টেস্ট কেমন সেটাও কিন্তু কখনো অনুভব করেনি। আর আজকে আমি সেই রেসিপি দেখাবো যেটা আপনারা নতুন দেখবেন, আর অনেকেই কিন্তু কুমিল্লার মানুষ হলে বেশিরভাগ তাদের কাছে এটা পরিচিত। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুবই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আমার মিসেস জুরিস ড্রিম পেজে। আজকে আমি যে রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব সেটা আমাদের এলাকায় লোডানি নামে চেনে এবং অনেকে লোডা বলেও জানে। বিশেষ করে কুমিল্লা অঞ্চলে যারা আছে তারা বেশিরভাগই এই খাবারটা খেতে পছন্দ করে, সেটা হচ্ছে নাস্তার টাইমে। আর আমি আজকে রাস্তার টাইমে তৈরি করছি না, আর যেহেতু শহরে এই জিনিসটা খুবই তৈরি করে সবসময় খাওয়া হয় না, তাই আমার আজকে হঠাৎ করে মনে চাইলো যে মায়ের কাছ থেকে আমি এই রান্নাটা করে খাবো, কারণ শুটকির ভর্তার সাথে এই রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি দারুণ লাগে। আপনারা যারা না চেনেন তারা কিন্তু বাসায় যদি আপনাদের রুচিতে আসে যে না আমরা তৈরি করে খাবো, তাহলে কিন্তু চাইলেই তৈরি করে খেতে পারেন। আর এগুলো কিন্তু আপনি মন মতো একটু শেপ দিয়ে নিতে পারেন। আর এটা এখানে আমি ভাতের চাল নিয়েছি, আর আগের দিন রাতেই কিন্তু আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। সারাদিন ভিজানোর পরে যেহেতু ভাতের চালগুলো একটু শক্ত আকারের, ভিজতে সময় লাগে, তাই আমি আগের দিন রাতেই ভিজিয়ে নিয়েছিলাম। তারপর এগুলো ভালো করে ব্লেন্ড না করে আমি বেটে নিয়েছি পাটায়। ভালো করে বাটার পরে এটা অবশ্যই পাতলা রাখা যাবে না, ঘন আটার আকৃতির রাখতে হবে। তারপর এটা ভালোভাবে শেপ আসবে। আপনি চাইলে চ্যাপ্টা শেপ, আবার হচ্ছে লম্বা শেপ, বা আমি যেহেতু লম্বাটা ছোটবেলা থেকে খেয়ে এসেছি তাই লম্বাটাই আমি দিয়েছি। আর হচ্ছে যে আমার এলাকায় এই খাবারটা কিন্তু বেশ প্রচলন রয়েছে। তারপরে এতটুকু গুলানো রয়েছে, এগুলা গুলে ওটার মধ্যে দেওয়া হবে। তারপর একটা পানি গরম করে একটা পাত্রে দিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে কিন্তু এই বানিয়ে রাখা সব লম্বা আকৃতির শেপের যে গুলাটা ছিল সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে ভালো করে যখন এটা বলক এসে পড়বে তখন কিন্তু এর এর মাঝে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হবে। তারপরে যে গুঁড়াটা রাখা হয়েছিল সেই গুঁড়াটাও কিন্তু এটার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করতে হবে। একদম সহজ এবং সিম্পল রেসিপি, কিন্তু আমরা যতটা আমাদের আঞ্চলিক দেশ হিসাবে খেতে ইচ্ছে করে বা আমার আঞ্চলিকতায় এই খাবারটা প্রচলন রয়েছে, অন্যান্য এলাকায় কিন্তু এতটা টেস্টও তারা বুঝতে পারবে না, আর খেতেও অনেকের রুচিতে নাও আসতে পারে, যে বলবে যে এটা কী ধরনের খাবার। কিন্তু আমাদের এলাকায় কিন্তু বেশ পছন্দের খাবারটা। তারপরে এটা আপনি চাইলে শুটকির ভর্তা বা যে কোনো ভর্তা আইটেম বা মরিচ বাটা দিয়ে কিন্তু সকালে খেতে পারেন। আপনারা অনেকে আছেন না কাজির ভাত বলে, সে কাজির ভাত টাইপেরই কিন্তু এটা। কাজির ভাতও কিন্তু একই প্রক্রিয়া করা হয়, সেটা হচ্ছে চালটা আস্ত থাকে, তারপর এটা ভাত রান্না করে বা জাউ আকৃতির রান্না করে। আর এটা আমি সেটা রান্না না করে আমি এই পিঠা আকৃতির করে কিন্তু শুধু লবণ থাকবে আর হচ্ছে পানি আর সেই গুলানো আটার মিশ্রণে কিন্তু তৈরি হয়ে যাবে। তো ফাইনালি কিন্তু আমার এই খাবারটা খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। আর পুরোটা ভিডিও দেখে আপনাদের কেমন লেগেছে নতুন আইটেমের রান্না সেটা অবশ্যই জানাবেন। আর যদি কেউ আর এই রেসিপিটা অনেকে যদি নতুন দেখে থাকেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।